তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আর আপনারা দেখছেন শরীফ বাংলা চ্যানেল। গাইস, আমি শরীফ আছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আজকে আমার হাতে একটি বাইকের হরেন। গাইস, কোনো রকম গাড়ির হরেন যদি খারাপ হয়ে যায় তো আপনারা কিভাবে রিপেয়ার করতে পারবেন, তো এইটুকুই আমি আজকে দেখাবো। গাইস, এটা ভালো আছে কি না খারাপ আছে দেখার জন্য আমি একটি 12 ভোল্ট ব্যাটারি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন গাইস, জাস্ট চেক করার জন্য। তো এটা এর খুশি মতো বাজে, এর যখন ভালো লাগে তখন বাজে, আবার যখন ভালো লাগে না তখন বাজে না। গাইস, আমি দেখিয়ে দিচ্ছি যে এতে 12 ভোল্ট চার্জ আসছে। সরি গাইস, 12 ভোল্ট মোটামুটি ভোল্টেজ আসছে, মানে 11 ভোল্টের একটু বেশি, ওই 12 ভোল্টের একটু কম। এতেই আমাদের হরেনটা বাজার জন্য যথেষ্ট ভোল্ট আসছে। গাইস, আমি এতেই বাজিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, আমাদের হরেনটা এই মুহূর্তে খারাপ কন্ডিশনে আছে। দেখুন, তো এরকম যদি আপনাদের এই ধরনের মানে এই যে গাইস, আবার ফাটা আওয়াজ হচ্ছে, আর এর যখন ইচ্ছা হয় তখন এ বাজে না। গাইস, এর পুরোটা সমস্যা যা আছে বলে দিলাম। তো প্রথমে আমরা এটা খুলে নিচ্ছি হরেনটা। গাইস, আমাদের চ্যানেলে শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়, তো চ্যানেলের ভিডিও ঘুরে দেখুন। যদি ভালো লাগে তো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। গাইস, দেখুন দেখুন গাইস, এটা এর মধ্যে প্যাকিং আছে, আর এর মধ্যে একটি প্লেট আছে, আর এর মধ্যে আছে কয়েল। তো বেশিরভাগ হরেনে কয়েল তো খারাপ হয় না অনেকটা সময়। এই দেখুন গাইস, এই যে একটা ক্যাপাসিটার মতো লাগানো আছে। দেখুন গাইস, এই যে ক্যাপাসিটার মতো লাগানো আছে, এটা এখান থেকে আবার দুটো তার এর সাথে এসে এখানে লাগানো থাকে। তো এই তারটা দেখুন গাইস, তারটি নষ্ট হয়ে গেছে। তো এর মধ্যে জল ঢুকেছিল হয়তো, যার কারণে এগুলো খারাপ হয়ে যায়। গাইস, তো এখন এই দুটো এর মধ্যে জুড়ে দিলে এই সমস্যাটা মিটে যাবে কি না এটা আমরা জুড়ে দিয়ে দেখব আর আপনাদেরকে দেখাবো। গাইস, এছাড়া দেখুন আমাদের এই প্লেটটাও ফেটে গেছে। তো এই প্লেটটা এখনকার মতো চালানো যাবে। গাইস, এটা কিভাবে চালাতে হবে আমি আপনাদেরকে দেখাবো। গাইস, আর একটু ভিডিওতে ধৈর্য ধরে একটু দেখুন, তো আপনারা জানতে পারবেন। আমি এটা খুলে বের করে নিচ্ছি ক্যাপাসিটারটি। তো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গাইস, এটা আপনাদের একটি টেকনিক বলে দিই। তো এটা যখনই আমরা এই পুরানো হরেন খুলবো, এর মধ্যে দেখব জং টং লাগানো আছে, জং ধরে আছে। তো গাইস, এর মধ্যে প্রথমে আপনার পেট্রোল দেবেন। এই অল্প কিছুটা পেট্রোল দিয়ে এইভাবে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। পেট্রোল দিয়ে এটা পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হবে, আর এটা পুনরায় আবার চলতে গেলে এর অনেকটা টেকসই বেড়ে যাবে। তো গাইস, এর নিচে যে কয়েলটি আছে দেখুন গাইস, এইটার নিচেই একটা প্লাস্টিকের কভার আছে। এই প্লাস্টিকের কভারের মধ্যে কয়েল আছে। তো কয়েলের মধ্যে এই পেট্রোল গেলে কোনো সমস্যা নেই। গাইস, একটুখানি শুকাতে হবে। এটা আমাদের কাজ হয়ে গেলে একটুখানি মোছামুছি করে নিয়ে এভাবে মুছে নিয়ে একটু শুকাতে হবে। হাওয়াতে শুকালে হবে, রোদে
সূর্যের আলোতে শুকোলে হবে গাইস, একটু শুকালে সম্পূর্ণ বেরিয়ে আসবে। তো আপনাদের মনে ধারণা হতে পারে যে একটু ওর মধ্যে পেট্রোল গেলে কোনো সমস্যা হবে কিনা, সেই জন্য আর কি বলা। গাইস একটু ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে, যাতে করে আবার অনেক দিন চলে। নাহলে অল্প করে পরিষ্কার করলে যদি জং থেকে থাকে তাহলে এটা বেশি দিন চলবে না গাইস, আবারও খারাপ হয়ে যাবে। তো এটা আমরা একটু শুকাতে দিচ্ছি রোদে গাইস। ততক্ষণে আমরা এই প্লেটটা একটুখানি মুছে, তো এটাও একটু কাজসাজি করতে হবে। এই প্লেটটার মধ্যে প্লেটটা ফেটে গেছে দেখুন। তো পুরনো বেশিরভাগ হরেনে এই প্লেটটা ফেটে যায়, যার কারণে এর আওয়াজটা আবার ফাটা আওয়াজ বেরোয়। এই ধরনের দুটি অসার নিয়ে নিতে হবে গাইস। আর এই অসার এর মধ্যে খুলে, এটা খুলে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি আমি। দেখুন এটা ভেঙে আলাদা হয়ে গেছে গাইস। এই যে ফেটে গেছিলো এটা আমরা লাগিয়ে রাখছি, যাতে করে এর যে সেন্টারটা একদম গোল নিশানের মাঝখান বরাবর যে সেন্টারটা এটা সঠিক থাকবে। তো এটা ফাটাটা এই যে ফেটে গেছে, এটা রাখলে আমাদের এই নিশানটা সঠিক থাকবে। ঘষে নিলাম, এটা বেশ কিছুদিন আবার চলবে গাইস। এখন এটা অনেকটা শুকিয়ে গেছে, হরেনটা অনেকটা শুকিয়ে গেছে। তো গাইস দেখুন এটা যে ক্যাপাসিটারটি লাগানো ছিল এটাও লাগিয়ে নিতে হবে। তো দেখুন এটা দুটো তার সব কেটে গেছে। তো এই দুটো তার আমরা আবারও সোল্ডারিং করার চেষ্টা করব। তো ভালো করে ঘষে নিচ্ছি আমি এটা। তো গাইস এইভাবে আমি জুড়ে নিয়েছি খুব সুন্দর করে। তো এখন একটা কাজ বাকি আছে আমাদের, দেখুন একটা ব্লেড নিতে হবে। এইভাবে ব্লেড নিয়ে এই যে কার্বন রয়েছে, এই যে দেখুন এই কার্বনটাকে একটু ব্লেড দিয়ে ঘষে নিতে হবে। গাইস ঘষে নেওয়া হয়ে গেলে এক টুকরো কাগজ নিয়ে এর মধ্যে দিয়ে একটু ঘষে নিতে হবে, তাহলে এর মধ্যে যে ময়লাটা থাকবে গাইস এই দেখুন অনেক ময়লা আছে, তো এই ময়লাটা উঠে আসবে। দেখুন তো দেখুন গাইস এটা সম্পূর্ণ রেডি। তো এখন আমি এটা ফিটিং করে দেখাবো, আর এটা চলছে কি না এটাও দেখাবো আপনাদের।
তো এখন আমরা প্রথমে এটা লাগিয়ে নিচ্ছি, তারপরে এটা ঢাকনাটা। তো গাইস আমাদের এই ওয়াশারটি দেওয়ার কারণে দেখুন, এই যে ওয়াশারটা দিয়েছি, এই ওয়াশারটা দেওয়ার কারণে এটা অনেক উঁচু হয়ে গেছে, যার কারণে এটা বসছে না। তো আমরা কি করব, দেখুন এইটা নিচে দিয়ে দিচ্ছি। আমাদের এটা উপরে থাকে, এই ওয়াশারটি উপরে থাকে এইভাবে, তো আমরা নিচে দিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন এভাবে নিচেই দিয়ে দিচ্ছি, দিয়ে এই প্যাকিংটা প্রথমে তো এইভাবে লাগিয়ে নিচ্ছি। গাইস আপনারা এইভাবে করে দেখবেন। তো আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি একইভাবে রিপেয়ার করে দেখবেন, অবশ্যই হয়ে যাবে। দেখুন, আর এটা যে নিচেই দিলাম এর জন্য কোনো সমস্যা হবে না। দেখুন, তো এখন আমরা এই স্ক্রুটি এই যে নাটটি আছে, এই নাটটি পুরো এই গোড়ায় রেখে দেবো। দেখুন, দিয়ে আমরা একবার চেক করে দেখব আমাদের এই ব্যাটারিতে। তো গাইস এটা 12 ভোল্টেজ আসছে। দেখুন, তো এর জন্য এটা বেজে যাবে, এই হর্নটা বাজবে, এতে অসুবিধা নেই এই ভোল্টেজে। দেখুন, তো হর্নের নেগেটিভ পজিটিভ থাকে না এই সমস্ত হর্নে। দেখুন এখন কিছুই হচ্ছে না। দেখুন, তো আমি আস্তে আস্তে দেখুন এটা 2 পাক 1 পাক করে ঘুরিয়ে দেখব। তো গাইস এখনো বাজছে না, আমি এটা পুরো ফুল ঢিলা করে দেবো। দেখুন এখন অনেকটা আওয়াজ আসছে। তো আমাদের এবারে আওয়াজটি সেটিং করে নিতে হবে, আস্তে আস্তে 1 পাক 2 পাক করে ঘুরিয়ে দেখতে হবে। দেখুন গাইস এখন অনেকটা গাড়ির মতো আওয়াজ এসে গেছে। তো গাইস আমি এটা 12 ভোল্ট চার্জার দিয়ে একবার চালিয়ে দেখাচ্ছি। এই ব্যাটারিটি একটু কম ভোল্টেজ আছে।
দেখুন কত পরিষ্কার আওয়াজ আসছে দেখুন। গাইস এইভাবে আপনারা হরেন সারিয়ে নিতে পারবেন নিজে নিজে। দেখুন তো এখন সব কিছু কি সুন্দর টাইট হয়ে গেছে। এইটা আমরা টাইট করে দেব সেটিংয়ের মতো।